হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে বিয়েবাড়ির স্বাদে বিফ রেজালা। আর এই রেজালাটা আমি বিয়েবাড়ির মতো অত কিছু না দিয়ে সিম্পল মশলা দিয়েই তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটা হাঁড়িতে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। বিফ রেজালায় সবসময় তেলটা একটু বেশি লাগে। এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে, আর দিয়ে দিচ্ছি 4টা দারচিনির টুকরা, দিয়ে দিচ্ছি 6টা এলাচ, আর দিয়ে দিচ্ছি 5টা লবঙ্গ। এগুলোকে তেলের মধ্যে একটুখানি ভেজে নেব। তেলের মধ্যে মশলাগুলো হালকা ভাজা হলে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে অতিরিক্ত মিহি করে কাটতে হবে না, আমি আজকে পেঁয়াজ মোটা মোটা করেই কেটে নিয়েছি। পেঁয়াজটা যখন হালকা এরকম নরম হয়ে আসবে, সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। অল্প একটু পানি দিচ্ছি যাতে লেগে না যায়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। আপনারা ঝালের পরিমাণটা বুঝে তারপর দেওয়ার চেষ্টা করবেন, তবে 2 টেবিল চামচ দিলে হালকা ঝাল হবে, এতে করে মাংসটা খেতে কিন্তু ভালো লাগে। অল্প পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলাগুলো থেকে যখন এরকম তেলটা ভেসে উঠবে, তখন বুঝে উঠতে হবে যে মশলাগুলো কষানো হয়ে গেছে। এইবার মাংসটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কেজি গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। এইবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু আগেও লবণ ব্যবহার করেছি। নাড়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করব অল্প আঁচে। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি দেইনি, কারণ মাংস থেকে কিন্তু অল্প পানি বের হবে, আর এই পানি দিয়েই মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আপনি মাংসকে যত ভালো করে কষাবেন, মাংসটা কিন্তু ততটা ভালোই স্বাদ হবে। এইবার আমি দিয়ে দিচ্ছি পানি। আমি কিন্তু 5 থেকে 6 মিনিট মাংসটাকে কষিয়ে নিয়েছি। এইবার হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। অতিরিক্ত পানি দিতে যাবেন না, তাহলে মাংসের স্বাদটা নষ্ট হয়ে যাবে। হাফ কাপ পানি দিয়ে অল্প আঁচে মাংসটাকে 10 মিনিটের জন্য রান্না করতে হবে। দেখুন মাংস থেকে তেল আস্তে আস্তে ভেসে উঠছে, আর এই পর্যায়ে দেখে নেবেন লবণটা ঠিক আছে কিনা, আর মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। মাংস সেদ্ধ হয়ে গেছে, লবণও ঠিক আছে, আর আমাদের মাংস রান্নাও হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে, আর বিশ্বাস করেন এটা কিন্তু খেতে দারুণ হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। এই মাংসের রেজালাটার মধ্যে কিন্তু আমি অতিরিক্ত মশলা ব্যবহার করিনি, তারপরেও এটার স্বাদ কিন্তু অনেক বেশি। আপনাদের ঘরে থাকবে এমন মশলা দিয়েই আমি তৈরি করেছি, তবে গরম মশলাটা যদি না থাকে তাহলে সেটা বাজার থেকে কিনে আনতে পারেন, অথবা নিজে বানিয়েও নিতে পারেন। আশা করছি সব সময়ের মতো আজকে এই রেজালা রেসিপিও আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক দিতে তো অবশ্যই ভুলবেন না, আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।